নমস্কার, নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তের প্রাইম নিউজ জানাবো, রাজ্যের বাইরে আলু নয়, আপাতত রাজ্যের বাইরে আলু রফতানি নয়। নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। আর কি বলা হলো আজকের বৈঠকে জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, রাজ্যের বাইরে আপাতত আলু যাবে না, এই অবস্থান স্পষ্ট করে দেওয়া হলো আজকের বৈঠকে। দুপুর 2টো থেকে যে বৈঠক শুরু হয়, প্রায় 1.5 ঘন্টা ধরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বৈঠক করেন। সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথমত ক্ষোভ প্রকাশ করা হয় যে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যখন বৈঠক করলেন, আলু ব্যবসায়ীরা সেই বৈঠকে ছিলেন, তিনি জানিয়ে দিয়েছিলেন যে আগে রাজ্যের চাহিদা মিটবে, তারপরে আলু অন্য রাজ্যে রপ্তানি হবে। কিন্তু সেই নির্দেশ কেন মানা হলো না? আলু ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এদিন এই বৈঠকে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের যারা কর্তারা ছিলেন তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সেই বৈঠক চলাকালীন স্পষ্ট করে দেন যে আপাতত রাজ্য থেকে আলু যাবে না বাইরে কোথাও, যতক্ষণ না পর্যন্ত বাজারে আলুর দাম কমে, এক। আর দ্বিতীয়ত, রাজ্যের যে চাহিদা রয়েছে সেই চাহিদা যতক্ষণ না মিটবে ততক্ষণ পর্যন্ত আলু বাইরে যাবে না। এই নির্দেশ আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত এই নির্দেশই আপাতত কার্যকর থাকবে। যেভাবে আলুর দাম বাড়ছিল, সেক্ষেত্রে আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য আপাতত হিমঘরও খালি করে দিতে হবে, তেমনটাও নির্দেশ আজকের বৈঠকে মুখ্য সচিব দিয়েছেন। তার সঙ্গে টাস্ক ফোর্সের যারা সদস্যরা রয়েছেন, শুধুমাত্র কলকাতার মধ্যে নয়, শহরতলি এবং জেলার যে বাজারগুলি রয়েছে, বড় বাজারগুলি রয়েছে বা যেখান থেকে আলু সাপ্লাই হচ্ছে, সেই জায়গাগুলিতেও অভিযান করতে হবে, তেমনটাও নির্দেশ আজকের বৈঠকে দিয়েছেন মুখ্য সচিব। অন্যদিকে পেঁয়াজ যেগুলি আসছে, অন্যান্য রাজ্য থেকে যে পেঁয়াজ যে আসছে, সেক্ষেত্রে পেঁয়াজের যে কালোবাজারি হচ্ছে না সেটা নিশ্চিত করতে হবে। তার কারণ নবান্নের শীর্ষকর্তারা আশঙ্কা করছেন যে পেঁয়াজের দাম নিয়েও কালোবাজারি হতে পারে। আর সেই কারণে পেঁয়াজ যখন কলকাতায় ঢুকছে, সেই সময় এই সুযোগ নিয়ে, অর্থাৎ বর্তমান সময়ে সুযোগ নিয়ে যাতে কেউ কালোবাজারি না করতে পারে, তার জন্য রাজ্য পুলিশকেও এবং কলকাতা পুলিশকেও প্রয়োজনীয় নির্দেশ আজকের বৈঠকে মুখ্য সচিব দিয়েছেন। পাশাপাশি এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও আরও অ্যাক্টিভ, অর্থাৎ আরও যাতে তারা সতর্ক হন, সেই নির্দেশও আজকে দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান। আজকে প্রায় দীর্ঘ যে 1.5 ঘন্টার বৈঠক, সেই বৈঠকে শুধুমাত্র আলু রাজ্যের বাইরে যাবে, অর্থাৎ আলুর মধ্যেই গোটা ব্যাপারটা সীমাবদ্ধ ছিল না। একাধিক বিষয়, মাছ মাংসের বিষয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি অন্যান্য সবজির দামও যাতে নিয়ন্ত্রণে থাকে, কালোবাজারি যাতে কোথাও না হয়, সেদিকেও সতর্ক থাকতে বলেছেন মুখ্য সচিব। আর আলু ব্যবসায়ীদের ভূমিকাতেও আজকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে রাজ্যের চাহিদা মেটা না পর্যন্ত আলু রাজ্যের বাইরে যাবে না। এমনকি তারপরেও আর একটা বৈঠক হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে রাজ্যের চাহিদা মিটবে, তারপরে অন্য রাজ্যে আলু যাবে। একদমই তাই সোমরাজ, গতকাল আলু পেঁয়াজের এই আগুন দাম নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন। কি বলেছিলেন গতকাল শুনবো আমরা। ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম। আজ থেকে বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। গতকালই মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দিয়েছেন আলু আর পেঁয়াজের এই এত দাম হওয়াতে, এবং জেলায় জেলায় দেখা যাচ্ছে বিভিন্ন বাজারে আকাশ ছোঁয়া দাম আলুর। জ্যোতি আলু বিকোচ্ছে 32 টাকা কেজিতে। চুঁচুড়ার খড়ুয়া বাজারের ছবি দেখছেন, জ্যোতি আলু সেখানে 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী আলুর দাম 36 টাকা কেজি। এবছর বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছে আলু চাষ, ভিন রাজ্যের আলুও এখনো আসেনি বাজারে। আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্যে আলুর যোগান কমিয়ে আলু রফতানি করা যাবে না, নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন রাজ্যের যোগান আগে সম্পূর্ণ করতে হবে, তারপরই আলু অন্য রাজ্যে রফতানি করা যাবে, তার আগে নয়। আলুর দাম কিছুটা কমতে পারে বলে দাবি বিক্রেতাদের। বৃষ্টির জন্য চাষটা পিছিয়ে গেল,
তারপর বাইরে আলুটাও তো আসছে না, বাইরে আলু আসলে ইউপিএ দিয়ে দেয়, পাঞ্জাব দিয়ে দেয়, এরা সবই লেট আছে। নিজেরা বলছেন ঠিকই আছে, আলু যদি বাইরে না গেলে তো কমবে, 2-3 টাকা তো কিলোতে কমবে। পাবলিক যদি 2-3 টাকা কিলো কম পায় তাদেরও ভালো, সাধারণ মানুষের সুবিধা হয়। আমাদেরও তো কিনে খেতে হয়, আমরা ব্যবসা করি, আমাদেরও তো কিনে খেতে হয়, আমাদেরও তো কষ্ট হচ্ছে এত দামে আলু কিনে খেতে। আলুর অবস্থা মানে খুবই খারাপ, যা দাম আমরা দেখতে পাচ্ছি এই সময় হওয়ার কথা নয়, প্রথম কথা। আর সারা বছর ধরেই ভোগান্তিতে পড়েছি, আলু ছাড়া চলবে না আমাদের, কিন্তু এই আলুর এত দামে আমাদের খুব অসুবিধাতে পড়তে হচ্ছে, কিন্তু বাধ্য আমরা কিনতে। এবার রেগুলার যদি উনি করতে পারেন, আয়ত্তে আনতে পারেন, তাহলে আমাদের ভালো, না হলে আরো দুর্ভোগে পড়বো আমরা। একই দশা চুঁচুড়ার অন্যান্য বাজারেও আলুর দামে ছ্যাঁকা লাগছে। 35 থেকে 40 টাকা কেজি আলুর দাম। সিঙ্গুরেও আগুন দাম আলুর। রতনপুরের আড়তে জ্যোতি আলুর বস্তা পিছু 1350 টাকা, চন্দ্রমুখী আলুর বস্তা 1150 টাকা। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আলু চাষ পিছিয়ে গেছে, এরকমই দাবি আলু ব্যবসায়ী সমিতির। সিঙ্গুরেও বাজারে আলু কিনতে পকেটে টান মধ্যবিত্তের। উত্তরবঙ্গে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় জলপাইগুড়িতে, আর সেখানেও আলুর দাম 35 থেকে 40 টাকা কেজি। খুব ভালো আলু আছে 34 টাকা কিলো, আর চন্দ্রমুখী আলু আছে 38 টাকা কিলো। খুব ভালো আলু 38 টাকা, কমের আলু নিলে 35 টাকা হবে। কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে, এটা মেন জায়গায় গিয়ে বলতে হবে। আমরা কমে পেলে আমরা নিশ্চয়ই কমে বেচবো, এবার আমাদের যেহেতু বেশিতে কেনা, আমরা কমে বেচতে পারছি না, এই কারণে বেচাকেনাটা অনেকটা কম আছে। সমস্যা আমরাও সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরাও চাই যে মালের দাম একটু নিয়ন্ত্রণে আসুক, কমুক, যাতে কাস্টমার সবাই সম্মিলিত নিতে পারে। বাজারে সব জিনিসেরই দাম বেশি, আলু, পেঁয়াজ, রসুন তো কেনাই যাচ্ছে না, 50 টাকা সব কিছুর দাম বেশি। সমস্যা তো পড়তেই হবে আমাদের। হ্যাঁ, সব জিনিসেরই দাম কমলে ভালো হয়, সবেরই দাম বেশি, কোনটা ছেড়ে কোনটা কিনবে। উত্তরবঙ্গে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় জলপাইগুড়িতে, সেখানেও আলুর দাম 35 থেকে 40 টাকা কেজি। কেনা দামের থেকে 2 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আলু। অন্যান্য জেলার আলু রফতানি হচ্ছে ভিন রাজ্যে, এমনকি বাংলাদেশেও রফতানি হচ্ছে আলু, আর তার জেরেই বাজারে আগুন দাম আলুর, এরকমই দাবি করছেন বিক্রেতারা। কারণটা বাইরে যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে বলে শুনতেছি, আর এই মহাজনরা যা বলে আর কি, যারা রাখছে তারা পয়সা পাচ্ছে, ওরা তো আর কম দামে বেচতেছে না। যারা হিমঘরে আলুটা রাখছে, ওরা যে টাকা বেশি দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, এই আর কি ঘটনা। আপনাদের কেনা কত পড়তেছে যে 40 টাকা বেচতে হচ্ছে? আমাদের 32-33 কেনা, 35ও বেশি, 40ও বেশি। ভালো যেটা লাল আলুর দামটা বর্তমানে বেশি আছে, সাদাটা 35, লালটা 40। আলু জলপাইগুড়িতে এত ফলন হওয়া সত্ত্বেও 40 টাকা কি করে দাম হয় আমার তো মাথায় আসে না। এত ফলন হয় জলপাইগুড়িতে আলু, তা সত্ত্বেও 40 টাকা কেজি। এই আলু যায় কোথায়? আমরা তো বাজারে গেলে 40 টাকা, কিছুদিন সরকারের পক্ষ থেকে কিছু লোককে পাঠিয়েছিল বাজারে, 30 টাকা করেছিল 10 মিনিটের জন্য, ওরা চলে গেলে আবার 40 টাকা। এবং তাতেও ভালো কোয়ালিটির আলু আপনি পাবেন না, মানে ফ্রেশ আলু নাই। সেই আলুগুলো যায় কোথায়? আলুর এই আগুন দাম নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ তড়িঘড়ি বৈঠক ডাকেন মুখ্য সচিব নবান্নে, এবং সেই বৈঠক থেকে কি কি গাইডলাইন ঠিক করে দেওয়া হয় সেদিকেই সবার নজর ছিল। এবং সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের বাইরে আলু নয়, আপাতত রাজ্যের বাইরে আলু রফতানি করা যাবে না। নবান্নে টাস্কফোর্সের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে 26 টাকা করে আমাদের বাইরে আলু পাঠানোর পারমিশন দেওয়া হোক, আমরা 26 টাকা করে আলু দেব। নভেম্বর মাসের প্রথম 10 দিন দেওয়া হয়েছে 26 টাকা করে, তারপরে ধীরে ধীরে ওটা এখন 28 টাকায় দাঁড়িয়ে গেছে। আপাতত বন্ধ, এটা আলোচনা সাপেক্ষ। আর নভেম্বর মাসে স্টোর খালি হয়ে যাচ্ছে। ইউপি এবং পাঞ্জাবের আলুও এখানে ঢুকলে আলুর বাজার অটোমেটিক্যালি পড়ে যাবে। নতুন আলু ঢুকেছে, আলু এখন পাঠানো বন্ধ। উনি এই ব্যাপারে খুবই ক্ষুব্ধ, যার জন্য এটা এখন বন্ধ আছে।